নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তেলে ভেজে কেক তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এই কেকটা এতটাই নরম তুলতুলে ও লোভনীয় হয় যে আপনারা না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই তেলে ভেজে নেওয়া কেকটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নেব একটা ডিম। এবার আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন চিনি ও ডিম একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন এই ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার সাদা তেল ও লবণটাকেও ভালোভাবে এই ডিমের মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নেব। এখানে আমি সাদা তেলের সঙ্গে এই ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট করে ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু একেবারে খুব বেশি পরিমাণে ময়দা দিয়ে দেবেন না, নয়তো এই ডোটা একটু শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ময়দা দিয়ে একদম সফট করে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একদম সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা ব্যবহার করেছি, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কেকগুলোকে তৈরি করে নেব। আর আজকের এই কেকগুলোকে আমি তৈরি করে নিচ্ছি গোল শেপে। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। এখানে আমার একটা কেক তৈরি হয়ে গেছে। এবার এটা আমি উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর বাকি মিশ্রণ থেকেও আমি ঠিক একইভাবে কেকগুলোকে তৈরি করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি সবগুলো কেক এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু সময় নিয়ে এই কেকের একটা সাইড প্রথমে হালকা করে ভেজে নেব। এখানে আমি প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে এই কেকগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, এই কেকগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আলতোভাবে এই কেকগুলো পরের সাইডে উল্টে দেব। আর বন্ধুরা, এই কেকগুলো তৈরি করার জন্য অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আঁচেই থাকে। কারণ এই কেকগুলো তৈরি করার সময় যদি গ্যাসের আঁচটা হাই আঁচে থাকে তাহলে কিন্তু এই কেকগুলোর বাইরে থেকে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু কেকগুলো একদমই ভালোভাবে তৈরি হবে না। এখানে আমি কেকগুলোর পরের সাইডে উল্টে দিয়েছি। এবার আমি ওই সাইড থেকেও প্রায় কিছুক্ষণ ভেজে নেব। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন এই কেকের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেকের পরের সাইডে উল্টে দেব। বন্ধুরা, এভাবে কিছুক্ষণ পর পর একটু সময় নিয়ে এই কেকগুলোকে দুটো সাইডে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই কেকটা তেলে ভেজে তৈরি করে দেখবেন।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে যদি আপনারা একদিন হলেও কেকটা তৈরি করে খেয়ে থাকেন, কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি কেকগুলোকে খুবই সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এখন এই কেকগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই কেকগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর এই গরম গরম কেকগুলো বিকেলবেলা অথবা সকালবেলা চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। এবার আমি আপনাদের একটা কেক ভেঙেও দেখাচ্ছি যে এটা ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কেকটা ঠিক কতটা নরম আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।